এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। দু বাংলার উপর দিয়ে ধেয়ে আসতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। 120 কিলোমিটার বেগে আসতে পড়তে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে। জেলায় জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আর মাত্র কিছুদিন পরে এই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় মন্থা। এটি দু বাংলার উপকূলীয় অঞ্চলে আসতে পড়ার প্রবল আশঙ্কা দেখাচ্ছে আবহাওয়ার আমেরিকান মডেল। এবং এই ঘূর্ণিঝড়ের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দেব। পাশাপাশি আজ ও আগামীকাল দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এবং ঝড় বৃষ্টি এবং তাপমাত্রা এবং ঘূর্ণিঝড় কোন কোন জেলায় আসতে পড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় হতে পারে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এবার দু বাংলার উপকূলীয় অঞ্চলে আসতে পড়তে পারে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত হানবে তা সরাসরি লাইভ স্ক্রিন থেকে দেখে নিন। আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাত্র কয়েকদিন পরে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, যেটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং 28 তারিখ 29 তারিখ নাগাদ দেখুন এটি সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটি ধীরে ধীরে দু বাংলার উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু আগাচ্ছে। তবে দেখুন, আবহাওয়ার আমেরিকান মডেলের তথ্য অনুযায়ী এটি সরাসরি এখানে কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে এই যে দেখুন এখানে মঠবাড়িয়া এই সকল এলাকায় প্রায় 110 কিলোমিটার বেগে তাণ্ডবলীলা কিন্তু শুরু করে দিবে। এদিকে পিরোজপুর, বরিশাল, তারপর ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, এখানে সকল এলাকায় লালমোহন এবং চরফেশম এই অঞ্চলের দিকে দেখুন এই সকল এলাকায় কিন্তু প্রায় 100 কিলোমিটারের উপরে প্রচণ্ড আকারে তাণ্ডবলীলা কিন্তু শুরু করতে পারে এবং খুলনা বিভাগের উপর দিয়ে এবং সাতক্ষীরা, শ্রীনগর, যশোর, লোহাগাড়া অঞ্চল, চাইলকুপা, ফরিদপুর এলাকায়, মেহেরপুর, শান্তিপুর এবং চন্দননগর, কলকাতা সহ এখানে শিবনগর এই সকল জেলার উপর দিয়ে এই ঘূর্ণিঝড় মন্থা কিন্তু তাণ্ডবলীলা কিন্তু শুরু করে দিতে পারে এবং শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টি। মূলত বৃহস্পতিবার 29শে মে এটি দেখুন সারাদিন এখানে তাণ্ডবলীলা কিন্তু চালাতে পারে এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকায় প্রবল আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং শুক্রবার 30শে মে নাগাদও দু বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে খুলনা বিভাগের অনেক এলাকায় দেখুন সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, পাবনা থেকে শুরু করে এদিকে দেখুন এখানে পিরোজপুর, মঠবাড়িয়া, শিবনগর, সুন্দরবন এই সকল এলাকায় এবং এদিকে মাদারীপুর রাজধানী ঢাকা বিভাগের উপর ফরিদপুর এবং নারায়ণগঞ্জ এই এলাকার দিকে, মুন্সিগঞ্জ, তারপর ঢাকা, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, নাগারপুর এলাকায়, তারপর শিবালয়, বেড়া, পাংশা অঞ্চল থেকে শুরু করে যে দেখুন নাগারপুর, তারপর বাঁশটাইল সকল এলাকায় কিন্তু প্রায় 80 কিলোমিটার বেগে তাণ্ডবলীলা কিন্তু চালাতে পারে। শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। রাজশাহী, সিংড়া এবং মহদেবপুর, বগুড়া, বালুরঘাট, ঘোড়ারঘাট সহ মালদা, ধুলিয়ান সকল এলাকায় কিন্তু তাণ্ডব চালাতে পারে এবং দেখুন 30 তারিখ নাগাদ এটি ধীরে ধীরে তাণ্ডবলীলা চালিয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং শেষ পর্যন্ত রংপুর, পূর্ণিয়া দেখুন এখানে কিন্তু চলে আসতে পারে, এমনটাই আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়ার মূলত আমেরিকার মডেল থেকে। যদি আমরা একটু আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখি, সেখানে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি মূলত আগামী 28 এবং 29 তারিখের মধ্যে এটি একটি সাধারণত ঘূর্ণিঝড়ের আভাস দেখাচ্ছে। তবে এখানে কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাক আগামীতে কিন্তু আরও পরিবর্তন আসতে পারে। যদি ECMWF মডেল মতো যদি এই ঘূর্ণিঝড়টি তৈরি হয় বা সে অনুযায়ী একটি দুর্বল আকারের ঘূর্ণিঝড় তৈরি হয়ে দু বাংলার উপকূলীয় অঞ্চলে আসতে পড়তে পারে এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন সমুদ্রের এখানে বাতাসের গতিমাত্রা দেখাচ্ছে মূলত 80 কিলোমিটার পর্যন্ত, যেটি পরবর্তীতে আরেক কিছুটা শক্তি বাড়িয়ে বা 90 কিলোমিটার পর্যন্ত এখানে তাণ্ডবলীলা কিন্তু চালাতে পারে। তবে পরবর্তীতে বোঝা যাবে, এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আকারে মেঘ কিন্তু বঙ্গোপসাগর বুকে রয়েছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি, ভারী বর্ষণ কিন্তু বঙ্গোপসাগরে হচ্ছে এবং এই মেঘ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে আজকের মধ্যে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আসতে পড়বে এবং সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে মেঘটি রয়েছে এখানে ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে, একেবারে মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে
এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু একটি মেঘের অংশ প্রবেশ করছে। হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি সহ সকল এলাকার উপর দিয়ে কিন্তু একটি মেঘ কিন্তু তৈরি হয়েছে। এই মেঘের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং মূলত আজ দুপুরের আগেই উপকূলীয় কিছু কিছু এলাকায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। এছাড়া ইতিমধ্যে রাজধানী ঢাকা সহ অনেক এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। দেশের উত্তরাঞ্চলে আংশিক মেঘের আনাগোনা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের উপর এবং এখানে দেখুন আকাশ মূলত কিছুটা মেঘাচ্ছন্ন। পশ্চিমবঙ্গের কলকাতা, দক্ষিণবঙ্গের এদিকে হালদিয়া, খড়গপুর, খোলাঘাট এবং গঙ্গাসাগর, হালদিবাড়ি সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় বা আজও আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আমরা সরাসরি দেখে নিই। তো আজ বিশেষ করে শুক্রবার 23শে মে নাগাদ, এই যে 23শে মে, দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ভোর সকাল থেকে বিকেল পর্যন্ত যদি আমরা একটু দেখি আপডেটে, বিশেষ করে বৃষ্টি উপকূলীয় কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল সহ এখানে অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আমরা একটু আবহাওয়ার আইকন মডেল থেকে যদি একটু দেখি, বিশেষ করে আজ দেখুন 23শে মে, বিশেষ করে এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের, যেটি পরবর্তীতে ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে। এবং এরপরে শনিবার 24শে মে নাগাদ আবারও উপকূলীয় অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। হালদিবাড়ি, কলাপাড়া অঞ্চল এবং এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজধানী ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে, আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন হতে পারে। এবং রবিবার 25শে মে নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, সঙ্গে কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টি। সোমবার 26শে মে সরাসরি এখানে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় আবারও বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন দেশের উত্তরাঞ্চলীয় কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখিয়ে দিচ্ছি মূলত পরবর্তী 7 দিনে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। ইতিমধ্যে দেখুন পরবর্তী 5 দিনের রিপোর্টটা যদি আমরা একটু দেখি, এখানে দক্ষিণের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কলাপাড়া সহ আশেপাশে অনেক এলাকায়। তবে পরের 10 দিনে কিন্তু একেবারে পাটাপাটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেশের দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ এলাকায়, মূলত বাংলাদেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মূলত পরবর্তী 10 দিনের মধ্যে। আর ইতিমধ্যে আবহাওয়ার কি চরম সতর্কবার্তা রয়েছে দেখি। বায়ুমণ্ডলে আমরা দেখতে পাচ্ছি বর্তমান দেশের কোথাও তেমন দমকা ঝোড়ো হাওয়া কিন্তু নেই। আগামী 29শে মে থেকে শুরু হতে পারে, 28 এবং 29শে মে থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে কিন্তু শুরু হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এবং তাপমাত্রা যে লক্ষ্য করা যাচ্ছে দেশের কোথাও তেমন ব্যবসা গরম নেই। এবং আগামী 24 বা 25 তারিখ যদি দেখি, উত্তরাঞ্চলে হালকা ব্যবসা গরম থাকতে পারে, তবে আপাতত তেমন অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম কিন্তু দেখা যাচ্ছে না। তবে বৃষ্টির জন্য যে লাল সতর্কতা রয়েছে, বিশেষ করে আজ দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু থাকবে, একেবারে টানা ভারী বৃষ্টিপাত থাকতে পারে বঙ্গোপসাগরের দিকে। তো দেখুন এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।